আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবী, শহীদ ও ইসলামের ইতিহাসের অন্যতম বীর পুরুষ। তার জন্ম হিজরতের দ্বিতীয় বৎসর মদিনায়। তার পিতা ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন অগ্রগণ্য সাহাবীর একজন এবং বীর যোদ্ধা। তার মা ছিলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন। জন্মের সময় তিনি ছিলেন হিজরতের পর প্রথম মুসলিম শিশু, যা মুসলমানদের জন্য এক বিশেষ আনন্দের কারণ হয়েছিল, কারণ ইহুদিরা তখন বলছিল মদিনায় এসে মুসলমানদের সন্তান জন্মাবে না। শৈশব থেকেই তিনি সাহসী, ধার্মিক ও সত্যবাদী ছিলেন। ছোটবেলা থেকে তিনি নানান গুরুত্বপূর্ণ ইসলামিক ঘটনা প্রত্যক্ষ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেন। তরুণ বয়সেই তিনি যুদ্ধে অংশ নিতে শুরু করেন এবং বীরত্ব দেখান। বিশেষ করে জামাল ও সিফিনের সময় তিনি মুসলমানদের মাঝে সাহস জাগিয়েছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর ইয়াজিদ খেলাফতে বসলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আনুগত্য অস্বীকার করেন। মক্কায় তিনি খেলাফতের দাবিদার হন এবং বহু মুসলিম তার সাথে বায়াত গ্রহণ করেন। মদিনা, ইয়ামান, মিশর সহ বহু অঞ্চলের মুসলমান তার নেতৃত্ব স্বীকার করে নেয়। কয়েক বছর তিনি মক্কা থেকে ইসলামী শাসন পরিচালনা করেন। তার শাসন আমলে ইয়াজিদের বাহিনী মক্কায় আক্রমণ করে এবং কাবার উপর মঞ্জনি দিয়ে পাথর নিক্ষেপ করে। পরে ইয়াজিদের মৃত্যুর পরও তিনি খেলাফত বজায় রাখেন, কিন্তু শেষ পর্যন্ত হিজরি 73 সালে হাজ্জাজ ইবনে ইউসুফের নেতৃত্বে উমাইয়ার বাহিনী আবার মক্কা ঘিরে ফেলে। দীর্ঘ অবরোধ ও কঠিন যুদ্ধের পর তিনি মসজিদুল হারামের ভিতরে সাহসিকতার সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করেন। শাহাদতের আগে তার মা আসমা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধৈর্য ও সাহসের উপদেশ দেন এবং বলেন, সত্যের পথে থেকে অন্যায়ের সাথে মাথা নত করো না। তিনি সেই উপদেশ অনুযায়ী শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করেন এবং শহীদ হন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একাধারে সাহাবীর সন্তান, খলিফা, সাহসী সেনাপতি ও সত্যের পথে অটল নেতা। তার জীবন মুসলমানদের জন্য ত্যাগ, ধৈর্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণা জাগায়।